দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। কে রে সৌনকের দুদু নিয়ে এমন কমেন্ট করেছিস? আরে এরকম দুদু থাকলে তো লোকে বলবেই, কিছু করার নেই সেটা। না না, তোমরা সৌনকের দুদু নিয়ে বলেছো ঠিক আছে, কিন্তু এতটাও সত্য কথা বলা ঠিক হয়নি। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। শীতকাল চলে গেল, এবার গরমে পিছন ফাটবে, কিন্তু তারও আগে এই দিদির মোটিভেশন ভিডিওগুলো দেখো। ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ করে? যাই হোক, আজকে আমরা চলে এসেছি এমন একটা দিদিকে নিয়ে যে মোটিভেশন শুনবে নাকি চোখে দেখবে সেটাই তোমরা বুঝতে পারবে না। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আর শুধু মোটিভেশনই নয়, দিদি খুব সুন্দর ট্রিক্স এন্ড টিপস দেয় ভালো। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, তারপরে দিদি যখন দেখলো এসব কেউ মানুষ শুনছে না, তখন দিদি শুরু করলো দেখানো, মানে কি করে শরীর ফিট রাখতে হয়। মানে এটা দেখে তুমি বুঝতেই পারবে না এখানে শরীর ঠিক করা হচ্ছে নাকি অন্য কিছু। যাই বলো, মানুষের ফেস ভ্যালুটাই বেশি হয়, কিন্তু এই দিদির ফেস ভ্যালু থেকে অন্য কিছুর ভ্যালু বেশি। আগে দিদির মুখ দেখে তারপর দিদির বললাম না, মানে দিদি ভয়ে কনফিউজ হয়ে গেছে যে পৃথিবীর মাটিতে নেপচুন এলো কি করে। সঠিক বলেছেন। আমাকে ছোট থেকে অনেক কথা শুনতে হয়েছে, তাই ঠিক করেছে বড় হয়ে ছোটবেলার রেকর্ডটা ভাঙতে হবে। কিন্তু তুমি ছোট থেকে কি শুনেছো তাই জানি না, কিন্তু এইটা যা শুনেছো সেটা ঠিক শুনেছো। তোমরা অনেকেই বলেছো যে আমি ডাইনি। অত্যাধিক খাওয়া দাওয়ার পরে ভরভর পিছনে ছিপিটা খুলে যায়। না বাবা, থাক, এরকম আগ্নেয়গিরির মতো পিছন নিয়ে যদি ছিপি খুলে যায় তাহলে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তো কেমন আছেন সবাই? আশা করি আছেন সবাই ভালো। জানি একটু ভিডিও দিতে লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সরি। আবার রেগুলার ভিডিও দেব, তো বেশি না ওকে ভাট, লেটস স্টার্ট। ছোটবেলায় আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজনরা আসতো তখন আমাদের প্রশ্ন করতো, বাবা তুমি বড় হয়ে কি হতে চাও? তখন আমরা কেউ ডাক্তার বা কেউ ইঞ্জিনিয়ার হওয়ার কথা বলতাম, কিন্তু এই দিদি মনে হয় অন্য কিছু বলেছিল। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। মানে এটা বড়বেলার ইচ্ছা নয়, এটা ছোটবেলার ইচ্ছা। ছোটবেলা থেকে এই ইচ্ছাটা ছিল। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু। মানে বুঝতে পারছো তোমাকে আজ পর্যন্ত কতজন নিন্দা করেছে? জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু। তার মানে এই ভিডিওতে তোমাকে বেশি নিন্দা করা যাবে না, কারণ এরপরে যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমার এই ক্যামেরার ফ্রেমেই ধরবে না। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। না, এটা ঠিকই, অডিয়েন্সরা কিছু বলেছে, মানে কিছু নোটিস করেছে। তাছাড়া সৌনকে এরকম অবস্থায় তোমাকে যে কোথা থেকে প্রোটিন খাওয়াচ্ছে ভগবান জানে। আমার যেটা বলার বললাম, তোদের গার্লফ্রেন্ডের থেকে সৌনকেরটা বড়। পয়েন্ট নাম্বার 1, কোনোদিনও কোনো মেয়ের বয়স জিজ্ঞেস করবে না। আর পয়েন্ট নাম্বার 2, কোনোদিনও কোনো মেয়েকে বলবে না যে তুমি মোটা হয়ে যাচ্ছ, তোমার ওজন বেড়ে যাচ্ছে, তাহলে ব্যাস তোমার খেল খতম। কিরকম কথা হলো? আর আমি ফুলছি না। ফোলা কাকে বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ বা তোর বাড়ির তোর বউকে দেখ। আর যদি বলে ফেলো তাহলে এরকমই পার্সোনাল অ্যাটাক শুনতে হবে। আচ্ছা, সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করবো বলো? যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। নিজেদের ফ্ল্যাট নেই বলে জামা কাপড় বাড়ির উঠোনে চেঞ্জ করানো হচ্ছে। ভাই আমার একটা প্রশ্ন আছে, বলেন। তাহলে হাগু পেলে কোথায় করিস? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। সৌনক কি হাত পেতে সাহায্য করছে তোমায়? এমনিতেই তোমার জামা কাপড় পাল্টানোর জন্য কোনো জায়গা লাগে না, কারণ অন ক্যামেরা আছে তো। সবাই তো তোমাকে খিস্তি মারে, কেউ ভালো বলে তোমাকে? না, আমার তো মনে হয় না তোমাকে কেউ ভালো বলে বলে। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সে তো খুবই ভালো কথা, রাস্তার মধ্যে সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছ, কিন্তু আমার একটাই প্রশ্ন, এ তোমার টিপস শোনে নাকি তোমার দুটো টিপস দেখে এসেছে? কারো ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট দিত। দেখো, দিদির ক্যামেরার সামনে কার্যকলাপ যাই হোক না কেন, দিদিরও একটা মন আছে, দিদিরও তো একটা মন আছে। তোমরা কি বলো, এরকম কথা বলা কি উচিত? আমার তো খুব মজা, কখনো এই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড, এই রোদ থেকে গিফট নিয়েই আমার দিন চলে যায়। আজকের দিনে মানুষকে সাপোর্ট করাটাই আমার ভুল হয়েছে। মানে দিদির টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওর মধ্যে মানুষকে শেখায় এসব করা উচিত নয়, কিন্তু দিদি নিজেই করে। তবে যাই বলো, দিদিকে আমি বিগত 1 বছর ধরে ফলো করছি। আগে অনেক রোগা ছিলাম, এখন আরো রোগা হয়ে গেছে। কিন্তু আমরা পরকে প্রেম করেছি, আর একসঙ্গে 2-3টে বয়ফ্রেন্ডের সঙ্গেও প্রেম করেছি। শুধু 2-3 জন নয়, দিদি তো 10 জনের সাথেও প্রেম করেছে। শুধু কিছু বলা যাবে না, বললেই তো 10 জনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই। কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও। মানে তুমি নিজেই ভেবে দেখো তুমি কি অডিয়েন্স তৈরি করেছো, যে অডিয়েন্স তোমার শরীর ঢাকার বদলে খোলার চেষ্টা করছে।
তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। থাক, অনেক হয়েছে দিদি, তোমাকে আর নাটক করতে হবে না, তোমাকে আর ওপর থেকে পড়ে দেখাতে হবে না, তুমি এমনিতেই সব দেখিয়ে দাও, এখন নাটকটা না করলেই পারতে। ঘোমটার তলায় খ্যামটা নাচানোটা আজও আমি রপ্ত করতে পারলাম না। ওটাই তো বললাম, এই রপ্ত আর ওভার অ্যাক্টিং হালকা ফুলকা বন্ধ করে দাও। অডিয়েন্সকে কানেক্ট করার জন্য তুমি এমন পর্যায়ে চলে গেছো যে ওরা যা কমেন্ট করবে তুমি তাই করে দিতে পারো। তাই জন্য ঘোমটা খুলেই খ্যামটা নাচানো পছন্দ করি। না সেটাও ঠিক, না খুললে ফলোয়ার্স গেন করবে কি করে, মানে ঘোমটার কথা বলছিলাম। এবার দেখো সৌনকের দুদুটা কিরকম থাকবে বা না থাকবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও আমি জানি, কিন্তু তোমাকে উনি তো অনেক মন্তব্য করে, কই তার রিপ্লাই তো তুমি দাও না। সৌনকের বডি পার্ট নিয়ে মানুষের এত মন্তব্য করছে, তাতে সৌনকের কিছু বলার নেই, আর এইদিকে তোমার বেশি লাফালাফি, আর এইদিকে তোমার বডি পার্ট নিয়ে মানুষে কি জন বলছে, তোমার কোনো ধারণা আছে? ছেলেদের হ্যাঁ কি মুখে মানে কি বলছো, ভালো করে বলো, স্পষ্ট করে বলো, মুখে কি ঢোকানো আছে নাকি খাবার? মেশিন ছোট, কার দুদু বড়। মেশিন ছোট মানে তুমি শারীরিক মোটিভেশন দাও তো, নাকি মেকানিক্যাল ব্যাপারে ঢুকে যাচ্ছ? তুই বুঝতে পারছিস নাকি বে? তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না ভালো, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর কেমন লাগছে সেটা জানাও। তো আজকের মতো বাই।